গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমাদের জিকে ক্লাসে টোটাল 20টি কোশ্চেন থাকছে। প্রতিটি কোশ্চেনই আলাদা আলাদা টাইপের থাকবে এবং প্রত্যেকটি টাইপেরই কোশ্চেন তোমাদের আপকামিং ডব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, আমাদের উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এ স্পেস আছে, বিসি স্পেস এ স্পেস সিসি, এইভাবে আমাদের চলছে। এখানে দেখো এ কে দেখতে পাচ্ছি জোড়া, সি কে দেখতে পাচ্ছি আমরা জোড়া। তাহলে আমরা কি করার চেষ্টা করি, জোড়া জোড়া নিয়ে আসার চেষ্টা করি। এইখানে কিন্তু আমরা এ কে জোড়া দেখতে পাচ্ছি, বি এখানে কিন্তু সিঙ্গেল থেকে যাচ্ছে, সি এখানে কিন্তু আমাদের সিকে জোড়া বানাতে পারবো কিন্তু বি আমাদের সিঙ্গেল হচ্ছে, মানে এখানে আমি এ বসাচ্ছি। দেখো এ বি, এইখানে আমি সি দিচ্ছি, এ বি সি সি। ঠিক এখানে দেখো এখানে বি দিয়ে দাও, বি সি সি। এইখানে এ দিয়ে দাও, এ বি, এখানে কি সি সি। এরপরে এ বি সি সি। দেখো এবার মিল হয়েছে কি না একটা দেখো। প্রথমটাতে এই যে প্রথম যে ঘরটা নিচ্ছি সেই ঘরে 5টা অক্ষর থাকছে, সেগুলোর মধ্যে দুটো এ একটা বি এবং দুটো সি। পরের দেখো দুটো এ একটা বি দুটো সি, দুটো এ একটা বি দুটো সি, দুটো এ একটা বি দুটো সি। মিল হয়েছে। এরকম করে তোমাদের একটা মিল খুঁজে বের করতে হবে। এখানে আমি 5টা করে নিয়েছি, সবসময় যে 5টা হবে এরকমই না, কখনো তোমাদের 2টো হবে, 3টে হবে, 4টে হবে, এইভাবে হতে থাকে। তো এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ডেন্ট, প্র্যাকটিস করতে করতে অটোমেটিকলি তোমরা বুঝতে পেরে যাবে। তো এখানে আমাদের কি কি বসালাম, এ সি বি, এ সি বি। দেখো এ সি বি, এ সি বি, এ সি বি কোনটাতে আছে, এ সি বি সি, এটা না, এ সি বি। দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশান ডি। বন্ধুরা ভিডিওকে অবশ্যই লাইক করবে, একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। নেক্সট দেখো কোন নিয়মে, আচ্ছা কোনো নিয়মে যদি আমাদের একটা শব্দ দিয়েছে টুয়াস্টার, কে লেখা হচ্ছে এরকম ভি কিউ সি আর আর সি পি, এবং এখানে একটা শব্দ দিয়েছে এইটাকে লেখা হচ্ছে এইভাবে। এই নিয়মে এই যে ফ্যান্টম, এইটা কি হবে আমাদের বের করতে হবে। প্রথমত দেখতে হবে আমাদের এই যে এইটার থেকে এইটা এসছে, এটা আমাদের কি লজিক খেটে এসছে এখানে। সেই জন্য আমরা এটা লিখে নিচ্ছি TOASTER। এইখান থেকে কি হয়েছে আমাদের ভি কিউ সি আর আর সি পি। যদি এখানে আমরা মিল খুঁজতে যাই তাহলে টি থেকে আমরা ভি কি করে আসতে পারি, ইউ ভি, 2 ঘর যদি প্লাস করি তাহলে আমরা ভিতে চলে আসি। ও থেকে কিউ দেখো ও পি কিউ, 2 ঘর প্লাস করলেই চলে আসবো। এ থেকে সি 2 ঘর প্লাস করলেই চলে আসবো। কিন্তু এই যে এখানে সি এস যে আছে, এসের থেকে আমরা আরে আসতে পারবো না, আমাদের কী করতে হবে, আর থেকে এস যেতে পারি আমরা। এইখানে দেখো নিচের দিক থেকে উপরে +1 হবে, অথবা উপরের দিক থেকে নিচে আমরা যদি আসি এস থেকে আরে আসলে -1 হবে। ঠিক আছে, বুঝলে কি না। এরপর দেখো আর এস টি, এই যে এখানে দেখো নিচের দিক থেকে উপরে গেলে 2 ঘর প্লাস, সি ডি ই নিচের দিক থেকে উপরে গেলে 2 ঘর প্লাস, পি কিউ আর নিচের দিক থেকে উপরে গেলে 2 ঘর প্লাস। ঠিক পরেরটাতে দেখি এরকম খাটছে কি না, আর থেকে টি আর এস টি 2 ঘর প্লাস, ও পি কিউ 2 ঘর প্লাস, ডি ই এফ 2 ঘর প্লাস, এবং ডি এই যে ই 1 ঘর মাইনাস। তাহলে এই যেই লজিকটা আমরা এখানে খাটালাম, এই লজিক দিয়ে আমরা এই যে ফ্যান্টম আছে এই ফ্যান্টমকে লিখব। তো চলো আমরা ফ্যান্টমকে লিখে নিই আগে, PHANTOM। এই যে এখানে আমরা 2 ঘর করে প্রথমে এটা 2 ঘর প্লাস যাব, পি কিউ আর, এইচ টি, এইচের পর আই জে, এ বি সি, এন, এনের থেকে আমাদের এটা কী হবে, -1 হবে। তাহলে -1 যদি আমরা এন থেকে করি তাহলে কি এম এন, এটা এম হবে। দেখো এটাতে আমরা 2 ঘর প্লাস এসছি, এটাতেও 2 ঘর প্লাস এসছি। 4 নম্বর অ্যালফাবেটটাতে কী হচ্ছিল আমাদের, নিচের দিক থেকে উপরে 1 ঘর প্লাস। তারপর টি এর এখানেও ঠিক একই জিনিস, তাহলে এখানে কী চলে আসবে আমাদের আর আর এস টি। ও এর ক্ষেত্রে কী চলে আসবে, এম এন ও, এম এর ক্ষেত্রে কে এল এম।
তাহলে আর জে সি এম আর এম কে উত্তর হবে। দেখো কোনটাতে আছে আমাদের আর জে সি এম আর এম কে অপশন সিতে আছে, অপশন সি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট কোশ্চেন, ল্যাডার এর সংকেত যদি এটা হয়, লাইট এর সংকেত আমাদের কি হবে বের করতে হবে। তো আমাদের এল ই এটা আমরা প্রথমে দেখব। এগুলো আমাদের কি হয়ে থাকে, সাধারণত অক্ষরের পজিশনগুলো হয়ে থাকে আমাদের, মানে অক্ষর বলতে কি, এ আমাদের 1 নম্বরে আছে, বি আমাদের 2 নম্বরে আছে, সি আমাদের 3 নম্বরে, এরকম ডট ডট আমাদের জেড 26 নম্বরে যেগুলো আছে এগুলোর উপরেই থাকে। এগুলোকেই কিছু না কিছুভাবে এখানে লেখা হয়ে থাকে। এ ধরনের যখনই কোশ্চেন থাকবে যে এরকম আছে স্পেস স্পেস দিয়ে যখনই দেওয়া আছে, তখনই বুঝবে যে অক্ষরের পজিশনের উপরে কোনো না কোনো কিছু ট্রিক খেলছে এখানে। যেমন এখানে এল আমাদের কত নম্বরে, 12 নম্বর অক্ষর, ই আমাদের 5 নম্বরে, এ আমাদের 1 নম্বরে অক্ষরে, ডি আমাদের 4 নম্বর অক্ষর, ই 5 নম্বরে, আর আমাদের 18 নম্বরে। কিন্তু আমাদের এইখানে কি আছে, 20 আছে। তো এটাকে যদি 20 করতে হয় তাহলে এখানে কি 8 যোগ যদি করে দিই তাহলে এটা 20 হয়ে যাবে। এইখানে যদি 8 যোগ করি তাহলে এটা কত, 13 হয়ে যাবে। এইখানে যদি 1-এর সঙ্গে 8 যোগ করি 9 হয়ে যাবে। 4-এর সঙ্গে 8 যোগ করলে 12, 5-এর সঙ্গে 8 যোগ করলে 13, 18-এর সঙ্গে 8 যোগ করলে 26। এবার দেখো তো 20, 13, 9, 12, 13, 26 এইখানে আছে কি না আমাদের, দেখো সেম নাম্বারে আছে 20, 13, 9, 12, 13, 26। তাহলে কি করলাম, এই যে অক্ষরগুলো ছিল এল, এদের পজিশনগুলোকে লিখলাম, প্রত্যেকটার সঙ্গে আমরা 8 যোগ করে দিলাম প্রত্যেকটার সঙ্গে। একইভাবে এখানে আমরা এই যে লাইট LIGHT এর পজিশনগুলোকে আমরা লিখে নেব। পজিশন এল আমাদের কত নম্বরে, এগেইন 12 নম্বরে, আই আমাদের কত 9 নম্বরে, জি আমাদের কত 7 নম্বরে, এইচ আমাদের 8 নম্বরে, টি আমাদের 20 নম্বরে। সবগুলোর সঙ্গে 8 যোগ করে দাও, তাহলে প্রথমেরটা হয়ে যাবে 20, তারপরে এটা 9-এর সঙ্গে 8 যোগ করলে 17, 7-এর সঙ্গে 8 যোগ করলে 15, 8-এর সঙ্গে 8 যোগ করলে 16, 20-এর সঙ্গে 8 যোগ করলে 28। এবার দেখো 20, 17, 15, 16, 28 কোনটাতে আছে, 20, 17 অপশন ডিতে আছে। দেখো 20, 17, 15, 16, 28, তাহলে অপশন ডি এখান থেকে উত্তর। নেক্সট কোশ্চেন, একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, এখানেও যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, একেবারে হুবহু দেখবে যে এই ধরনের কোশ্চেন তোমরা কমন পাবে। রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, আর কিছুদিন বাকি আছে, মাত্র 1.5 মাস মতো সময় আছে। 1.5 মাস সময় কিন্তু অনেক হিউজ সময় তোমার কাছে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোকে দেখবে। অনেক কোশ্চেন তোমরা এসআইয়ে দেখেছো যে একদম হুবহু এক্স্যাক্টলি হুবহু কোশ্চেন কিন্তু কমন এসছে। তো অনেক কোশ্চেনকে তোমরা হুবহু কমন পেয়ে যেতে পারো। সেজন্য যে ক্লাসগুলো হয়ে গেছে সবগুলো ক্লাসগুলোকে দেখে নেবে, যে প্লেলিস্ট ভিজিট করে। দেখো, রাম 3 কিলোমিটার পূর্ব দিকে হাঁটলো। তো রাম প্রথমে এই যে পূর্ব দিকে হাঁটছে কত, 3 কিলোমিটার, তারপর বাঁ দিকে ঘুরে গেছে 1 কিলোমিটার, তাহলে বাঁ দিক কোনটা হবে, এইদিকে বাঁ দিকে ঘুরে গেছে কত, 1 কিলোমিটার। তারপর আবার বাঁ দিকে ঘুরে গেছে 2 কিলোমিটার, আবার এখান থেকে বাঁ দিকে ঘুরেছে, মানে এইদিকে বাঁ দিকে ঘুরেছে কত, 2 কিলোমিটার। তারপর আবার বাঁ দিকে ঘুরে গেছে কত, 1 কিলোমিটার, তারপর আবার বাঁ দিকে এদিকে ঘুরে এসছে 1 কিলোমিটার। এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে, তাহলে শুরু স্থান থেকে এইটা তার শুরু স্থান আর এটা তার শেষ, তাহলে এটা যদি 2 হয় তাহলে এটাও 2, তাহলে এটা টোটাল ছিল 3, 3-এর মধ্যে এই দিকটা যদি 2 হয় তাহলে এই সাইডটা কত হবে আমাদের, 1 কিলোমিটার। তাহলে উত্তরটা কি হবে, অপশন এ, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে সিরিজ। সিরিজ দেখো লাস্টের দিকে এসে অনেক বড় হয়ে গেছে, বেশি নাম্বার এসে গেছে। যখনই অনেক বড় নাম্বার হয়ে যায় তখন কি বলি আমরা, গুণ হয়েছে কোথাও না কোথাও। কিভাবে গুণ হয়েছে সেটা শুধু আমাদের খুঁজতে হবে। যেমন দেখো 4-এর পরে আমাদের 12 এসছে, 4-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে, 12। 12-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই হয়ে যাবে কত, 36। 36-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই হয়ে যাবে কত, 3 6 18, 3 3 9 মানে 108। 108-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে হয়ে যাবে কত আমাদের, 324। দেখো মিলে যাচ্ছে কি না। তারপর এটার সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে হয়ে যাবে আমাদের কত, 972। দেখো মিলেছে কি না। তাহলে আমাদের কোন জায়গায় শূন্যস্থান ছিল, এই যে এখানে 36-এর পরে, তো 36-এর পরে এখানে কত এসছে আমাদের, 108। তার মানে কোশ্চেন মার্ক আমাদের হবে 108, অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি ঘনকের 3টি অবস্থান নিচে দেওয়া হয়েছে, যে তলে 5 আছে তার বিপরীত তলে কোন সংখ্যা আছে। লুডুর ছক্কার কোশ্চেন WBP এসআই তোমাদের একদম হুবহু কোশ্চেন কমন এসছে। আমি ক্লাসে যেটা করিয়েছি, যেরকম করিয়েছি আর কি সেটাই এসছে। মিডলে কোনো একটা ক্লাসে করিয়েছিলাম, দেখবে যে ক্লাসের মধ্যে ক্লাসগুলোকে যদি দেখো প্রিভিয়াস ক্লাসগুলো তোমাদের প্লেলিস্টেই পড়ে আছে, কতগুলো কোশ্চেন দেখবে যে কমন এসছে, একদম হুবহু কোশ্চেন কমন, মানে নাম্বার ডিজিট সহকারে কমন এসছে একবারে। দেখো
5-এর তলে কোনটা আছে? তাহলে এই যে প্রথম দুটো লুটির ছয়কে যদি আমরা কাজে লাগাই তাহলে কি করতে পারো, একটা কমন সাইড আছে কিন্তু কমন পজিশানে নেই, আনকমন পজিশানে আছে, তাহলে কি করব, ক্লকওয়াইজ এইভাবে ঘুরবো, এখান থেকে এই যে ক্লকওয়াইজ ঘুরবো, মানে 1-এর থেকে আমরা যাব কোথায়, 3 নম্বরে, 3-এর থেকে যাব আমরা 6 নম্বরে, এখানে আমরা 1-এর থেকে যাব 2 নম্বরে, 2-এর থেকে যাব আমরা 4 নম্বরে। তার মানে কি 6-এর বিপরীতে 4, 3-এর বিপরীতে 2, 1-এর বিপরীতে তো 1 হবে না, তাহলে কি আর একটাই পজিশন পড়ে থাকে, সেটা কি 5। তাহলে 5 যে তলে আছে তার বিপরীত তলে কি আছে, 1 আছে। অপশন বি অ্যান্সার। অথবা এখানে আর একটা করতে পারো, এখানে 1 নম্বরটা এবং 3 নম্বরটাকে যদি কাজে লাগাই, 3 দেখো দুটোর মধ্যে কমন এবং কমন দিকে আছে, এটাও এই সাইডে আছে বাঁ সাইডে, এটাও এরকম বাঁ সাইডে আছে। যদি কমন এইভাবে যদি থাকে, একদম সেম সাইডে যদি থাকে, তাহলে এইটার সঙ্গে হবে এইটা বিপরীত এবং এইটার সঙ্গে হবে এইটা বিপরীত 5 নম্বরেরটা। তাহলে এখানে কি আমাদের 1-এর বিপরীতে 5 বা 5-এর বিপরীতে 1। নেক্সট কোশ্চেন দেখো, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো বর্ণ আছে, অনুচ্ছেদ আছে, বাক্য, রচনা, শব্দ, এগুলো ইংরেজিতেও মাথায় রাখবে, কারণ এই বছর বাংলা কিন্তু উল্লেখ ছিল না, সবগুলো ইংরেজি ছিল। কয়েকটা কোশ্চেন একেবারে তোমাদের ইংরেজিতে জিজ্ঞেস হয়েছে, তো ইংরেজিগুলো একটু মাথায় রাখবে। কি আসবে আমাদের, প্রথমে কি করব, একটা বর্ণ, একটা বর্ণ, বর্ণ দিয়ে আমাদের কি তৈরি হবে, শব্দ। কিছু বর্ণ দিয়ে আমাদের কিছু লেটার নিয়ে আমরা কিছু ABCD এরকম লেটার নিয়ে একটা শব্দ তৈরি হলো। এই যে শব্দটা তৈরি হলো, এইবার কিছু যদি আমরা শব্দ নিই, কিছু শব্দ দিয়ে আমাদের কি তৈরি হবে, বাক্য তৈরি হবে, একটা সেন্টেন্স তৈরি হবে। কিছু সেন্টেন্স নিয়ে আমাদের কি তৈরি হবে, অনুচ্ছেদ তৈরি হবে বা প্যারাগ্রাফ তৈরি হবে। এবার কিছু প্যারাগ্রাফ দিয়ে আমাদের কি তৈরি হবে, একটা এসে তৈরি হবে বা একটা রচনা তৈরি হয়ে যাবে। তো আমাদের এই হবে সিকোয়েন্সটা অর্থ অনুযায়ী সাজালে এই সিকোয়েন্স আসবে 1 5 3 2 4, 1 5 3 2 4, 1 5 3 2 4। অপশান এতে আছে, অপশান এ বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক উত্তর নির্ণয় করতে হবে এখানে অ্যালফাবেট সিরিজ। প্রত্যেকে ট্রাই করো, পারলে কি না, কে কে পেরেছো দেখো, ABC, এক ঘর পরে চলে যাও, এখানে দেখো DEF, ঠিক এখানে দেখো PQR, আর এর পরে S শুরু হচ্ছে কোথায়, এক ঘর পরে গিয়ে। তাহলে এইখানটা এটা শুরু হবে না, এখান থেকে শুরু হবে, F এর পর থেকে এখানে শুরু হবে, তাহলে F এর পরে কি হবে আমাদের GHI, GHI এখানে উত্তর হবে, উত্তর হবে অপশন বি, অপশন বিটা এখানে কারেক্ট অ্যান্সার। লজিকটা ঠিক আছে। দেখো রিভার ইস টু ড্যাম যদি হয় তাহলে ট্রাফিক ইস টু কী হবে, ইংলিশে এখন থেকে কোশ্চেন রাখবো তোমাদের, বলো রিভার ইস টু যদি ড্যাম হয় ট্রাফিক ইস টু কী হবে, ড্যাম দিয়ে আমরা কি, আমরা হলো গিয়ে নদীর জল নিয়ন্ত্রণ করছি, নদীর জলকে আমরা কি, বা জলের যে স্রোতটা আছে সেই স্রোতটাকে আমরা নিয়ন্ত্রণ করছি একটা ড্যাম দিয়ে। এবং এই যে ট্রাফিক সিগন্যাল, সিগন্যাল দিয়ে আমরা কি করছি, ট্রাফিককে নিয়ন্ত্রণ করছি। সিগন্যাল এখানে উত্তর হবে, উত্তর হবে অপশনে। নেক্সট কোশ্চেন, মিসিং নাম্বার, এইখানে কোশ্চেন মার্ক আছে। দেখো এগুলো আছে ছোট নাম্বার, এটা আছে বড় নম্বর, তার মানে এই তিনটে মিলে যে করে হোক এটা এসছে, এই তিনটে মিলে এইটা আসবে, এই তিনটে মিলে এইটা। প্রথমত আমরা কি করব, এটা গুণ করি, 48, এটার থেকে বড় যেহেতু আছে 9কে বাদ দিয়ে দাও, দেখো 39 আছে এখানে, 39-এ 8 12, আচ্ছা 16, 8 16 আমাদের কত আসবে 128, 8 6 48, 8 হাতে 4, 8 8 8 4 12, 128। এখান থেকে 10 বাদ দিয়ে দাও, 100 দেখো 18, তাহলে এখানে 15 5 15 কত 75, 75 থেকে যদি আমরা 6 মাইনাস করে দিই 69, কোশ্চিন মার্কে হবে আমাদের 69, অ্যান্সার হবে অপশন এ এটা। নেক্সট কোশ্চেন, 6 জন মেয়ে গোল করে কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কন্ডিশন আছে আমাদের এখানে শুভু পাপ্পুর বাঁ দিকে আছে, রিভাতি শুভু ও নিশার মাঝখানে আছে, অরুণা পাপ্পু ও কারথানা কারথানা এর মাঝখানে আছে। তো পাপ্পুর ডান দিকে কে আছে আমাদের নির্ণয় করতে হবে।
তো এই আমি বৃত্তটা নিয়ে নিচ্ছি, ধরে নাও গোল করে টেবিল, গোল করে কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবাই ভিতরের দিকে মুখ করে আছে। প্রথম কন্ডিশন কী আছে, শুভু পাপ্পুর বাঁ দিকে আছে। এখানে ধরে নাও শুভু আছে, তাহলে পাপ্পু কোথায় থাকবে? পাপ্পু থাকবে এইখানে, দেখো এইখানে থাকবে পাপ্পু, তবেই তো এখানে পাপ্পুর বাঁ দিকে এটা হবে, এটা তার বাঁ দিক হবে। তাহলে দেখো পাপ্পু যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে, তার বাঁ দিকটা হয়ে যাবে এখান দিকটা, এই দিকটা, তাহলে তার বাঁ দিকে এখানে শুভু আছে। এবার রিভাতি কি বলেছে, রিভাতুই শুভু ও নিশা এর মাঝখানে আছে, তো এই দিকে হয়ে গেল শুভু, তার মানে এইখানে কোথাও আছে আমাদের নিশা, এদের ঠিক মাঝখানে কে আছে, রিভাতি আছে, তাহলে এইখানে আছে আর পর রিভাতি। এবার আরুনা পাপ্পু ও কারথানার মাঝখানে আছে, তো পাপ্পু কোথায় আছে, এই যে এখানে দেখা আছে পাপ্পু, এই যে পাপ্পু, এই যে পাপ্পুর পজিশন, এই পাপ্পু ও কারথানার মাঝখানে, তাহলে পাপ্পু এখানে ধরে নেওয়া আছে আমাদের কারথানা, এদের মাঝখানে কে আছে, এদের মাঝখানে আছে আমাদের এখানে আরুনা। এই এবার প্রশ্নটা আছে আমাদের কে পাপ্পুর ডান দিকে আছে, তো এই যে পাপ্পুর ডান দিক কোনটা, এই দিকটা, এর দিকটা পাপ্পুর ডান দিক, তাহলে সামনে এখানে কে আছে, এ ফর কাকে নিয়েছি আমরা, আরুনাকে আমরা এ দিয়ে লিখছি, তাহলে আরুনা আছে পাপ্পুর ডান দিকে। ডি এরটা উত্তর হবে, উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখব, প্রত্যেকে বলো তো 4:17 যদি হয় 7:2 কি? 5 সেকেন্ড টাইম, পেরে গেছো আশা করছি। দেখো 4-এর সঙ্গে 4কে স্কোয়ার করো, কত হয় 16, 1 যোগ করে দাও, কত হয় 17, একইভাবে 7কে স্কোয়ার করে দাও, কত 49, প্লাস একটা 1 করে দাও, তাহলে কত চলে আসবে 50, 50 উত্তর হবে, উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, বি হলো সি এর একমাত্র পুত্র যার কোনো মেয়ে নেই, কে হলো সি এর নাতির স্ত্রী, বি কে এর কে হয় সেটি নির্ণয় করতে হবে। এবার কিন্তু অনেক টাইপের কোশ্চেন রিপিটেড জিজ্ঞেস হয়েছে, ব্লাড রিলেশনের কোশ্চেন, ব্লাড রিলেশন রিলেটেড অনেক ধরনের কোশ্চেনই ছিল, অ্যালফাবেট সিরিজের উপরে অনেক ধরনের কোশ্চেন। তোমাদের আমি বারবার করে বলে থাকি যে অ্যালফাবেট সিরিজ এবং নাম্বার সিরিজ, অ্যালফাবেট এবং নাম্বারের উপরে 5টা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস হবেই, কারণ অ্যালফাবেট এবং নাম্বারের অনেকগুলো ফর্ম আছে, প্রত্যেকটা ফর্ম থেকেই দেখবে যে একটা দুটো করে কোশ্চেন জিজ্ঞেস হয়ে যায়। তো এখানে দেখো বি হলো সি এর পুত্র, বি যে আছে, এই যে বি কার পুত্র, এই যে সি এর পুত্র, বক্স করে দিচ্ছি এটা। বি এর কোনো মেয়ে নেই, বি এর পুত্র, বি হলো সি এর পুত্র যার কোনো মেয়ে নেই, মানে সি এর কোনো মেয়ে নেই। কে হলো সি এর নাতি, কে যে আছে সি এর নাতি, সি এর যদি নাতি হয় তাহলে কে হবে, আচ্ছা কে সি এর নাতির স্ত্রী, সরি নাতির স্ত্রী, তাহলে এই যে এনার একটা নাতি আছে, এই যে সি এর নাতি, এটা মানে কি ছেলের ছেলে, ছেলের ছেলে যে কোনো হোক, এখানে কে নাম দিচ্ছে না, কে তো আমাদের আছে অপশানে, তো এই যে ছেলের একটা ছেলে আছে, এটা হয়ে গেল নাতি। এই যে নাতির স্ত্রী, এই স্ত্রীটা কে, নাতির ওয়াইফটার নাম কে, এটাই বলেছে আমাদের কে। এবার বি কে এর কে হয়, বি যে আছে এটা কে হবে, কে এর, এটা তার বর, মানে কে এর বর এটা, বা কে স্বামী, এটা তার স্বামীর বাবা, এটা তার মানে তোমার স্বামীর বাবা, তোমার স্বামীর বাবা কে, তোমার শ্বশুর, শ্বশুর এখান থেকে উত্তর হবে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, নিচের ত্রিভুজে কতগুলো, আচ্ছা নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, এক এক করে কাউন্ট করো, ছোটো ছোটোগুলো থেকে শুরু করি, 1 2 3 4, ঠিক আছে, এখানে আছে 4টা এবং এই একটা, এটা একটা বড়টা 5টা, তাহলে ঠিক একই জিনিস এখানেও আছে 5টা, তাহলে 5টা কয়টা হলো গিয়ে 10টা হয়ে গেছে। এইবার এই যে একটা 11টা, এইদিকে একটা 12টা, এই যে স্ট্রেট লাইন আছে এখান থেকে এখানে একটা 12টা, 13টা, এইদিকে একটা 14টা, একই জিনিস এই লাইন বরাবর, আবার এই লাইন বরাবর এই যে একটা 15টা, এবং এই লাইন বরাবর এই দিকে একটা 16টা। ঠিক আছে, দেখো ম্যাক্সিমাম 16 পর্যন্তই আছে অপশন, তাহলে কি আমাদের 16টা এখানে উত্তর হবে, উত্তর হবে অপশান সি, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো বিয়োগ মানে যদি ভাগ হয়, যোগ মানে যদি বিয়োগ হয়, ভাগ মানে যদি গুণ হয়,
গুণ মানে যদি যোগ হয় নিচের কোনটি সঠিক? বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা তাড়াতাড়ি করার কোশ্চেন নয়, এটাকে একটু ভেবে চিন্তে করতে হবে, তাই তো? আচ্ছা, এটা করার ক্ষেত্রে আমি কি বলি তোমাদের, এক এক করে সবগুলোতে খাতায় লিখতে যাবে না। প্রথমে কিসের কাজ? ভাগের কাজ হয় আমাদের। তাহলে প্রথমে মাইনাসটাকে ভাগে পরিণত করে দাও। এটা ভাগ, এই যে দেখো মাইনাস কি ভাগ। তাহলে ভাগ হয়ে গেলে কি ফ্র্যাকশন চলে আসলো, 1/2 চলে আসলো। এবার ভাগটা গুণ হচ্ছে কিনা দেখো, ভাগটা আমাদের গুণ হচ্ছে। তাহলে ঠিক আছে, এটা কত চলে আসলো? 35 চলে আসলো, 35। এবার দেখো যোগ কোনটা হচ্ছে, কারণ আমাদের প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ হবে। তাহলে এখানে 35 চলে এসছে, প্লাসে আছে এটা। এবার এই 35-এর সঙ্গে গুণ মানে যোগ, তাহলে এটা কত? যোগ হয়ে গেল। 35-এর সঙ্গে 5 যোগ হয়ে গেলে কত হয়ে গেল? 40। 40-এর থেকে আবার এখানে কি যোগ মানে কি? যোগ মানে বিয়োগ। 40-এর থেকে যদি 6 বিয়োগ হয়ে যায় তাহলে কত হয়ে যাবে? 34 এসে যাবে, কিন্তু 44 আছে, তাহলে এটা উত্তর হবে না। পরের ক্ষেত্রে চলে আসবো, বিয়োগ মানে ভাগ, তাহলে বিয়োগ কোথায় আছে? এই যে এখানে বিয়োগ আছে, তাহলে এটা ভাগ করে দাও। তাহলে এটা কত চলে আসলো? 35। এবার গুণ কোথায় আছে? গুণ কোনটা গুণ হবে? ভাগ মানে গুণ, এই যে এটা ভাগ মানে গুণ, এটাকে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 20। তাহলে এটা হয়ে গেল কত? এবার এটাকে বোঝার ক্ষেত্রে এইদিকে লিখে নাও 35, এটা 20। মিডিলে কি আছে? যোগ, যোগ মানে কি? বিয়োগ, তাহলে এটা বিয়োগ চিহ্ন দিয়ে দাও। তারপরে এটা কি আছে আমাদের? যোগ, গুণ, গুণ মানে কি আমাদের? যোগ, গুণ মানে এখানে যোগ 6। এইবার এটাকে ক্যালকুলেট করো, এরপর কি যোগের কাজ হবে, মানে কত? এটা 41 - 20 ইকুয়াল টু আমাদের 21। এইটা আমাদের ঠিক আছে, এটা আমাদের উত্তর হয়ে যাবে। বাকিগুলোকে চেক করার কোনোই প্রয়োজন নেই। এক্সাম হলে তোমার কাছে সময় থাকবে না অতগুলো বাকিগুলোকে চেক করার। যেখানে উত্তর পাবে সেটাকে উত্তর করে পরবর্তী প্রশ্ন করে নেবে। দেখো, কোনো নিয়মে লিঙ্গার লেখা হচ্ছে এইটা, ফোর্সকে লেখা হচ্ছে এইটা, তাহলে এই নিয়মে এটাকে কী লেখা হবে? এইটা তাড়াতাড়ি বলতে পারো। এইটা করার জন্য বরাদ্দ তোমাদের সময় 7 সেকেন্ড। রেগুলার প্র্যাকটিস থাকলে 7 সেকেন্ডে উত্তর হয়ে যাবে এটা। এখানে এল এসছে 1-এ, কী দেখবো আমরা? এই যে আছে তোমাদের LINGER, এটা এসছে L ফর 1, I 2, 3, 4, 5, 6 এইভাবে চলছে। মানে L 1 নম্বরে, I 2 নম্বরে, N 3 নম্বরে, G 4 নম্বরে, E 5 নম্বরে, আর 6 নম্বরে। এই যে এখানে F, তারপরে F চলে গেছে দেখো 7 নম্বরে, O 8 নম্বরে, আর এই যে দেখো 6, এখানে আর 6 ছিল, এটাও 6। C এখানে দেখো 9 নম্বরে, E 5 নম্বরে। এইবার যেটা উত্তর বের করতে হবে আমাদের আছে FIERCE, মেলাও এক এক করে। F কোথায়? F ছিল, এই যে F কত? 7 নম্বর। I কত নম্বরে? I 2 নম্বর। E ফর 5, E 5 নম্বর, ঠিক আছে। তারপর আর আছে, এই যে আর 6 নম্বর, C 9 নম্বরে, E 5 নম্বরে। 72, 56, 95, 72, 56, 95 অপশান সিতে ছিল। দেখো অপশান সি এখান থেকে উত্তর হয়ে গেল। একটু ট্রিক যদি খাটাও তাহলে এটা এত কিছু করতে হয় না। এইখানে F, শুধু আমি Fটা দেখব কি মিলছে। এই যেখানে F ছিল 7, তাহলে এই Fটাও কী হবে? 7। তাহলে আমাদের কি আসবে? অপশান সি একমাত্র 7 দিয়ে শুরু হচ্ছিল, তাহলে অপশান সি অ্যান্সার হবে। 7 সেকেন্ড সময় লাগবে? লাগবে না। তার জন্য প্র্যাকটিস প্রয়োজন, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। দেখো, রেগুলার শুধু ভিডিও দেখে গেলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা ক্লাসের PDF তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, PDFগুলো সংগ্রহ করে নিয়ে পরবর্তীতে প্র্যাকটিস করবে। ইনইকুয়ালিটির প্রশ্নটাতে কী বলেছে? S U এর থেকে খাটো, S যে আছে সে U এর থেকে খাটো, N S এর থেকে লম্বা, N S এর থেকে লম্বা, D U এর থেকে লম্বা, D U এর থেকে লম্বা কিন্তু H এর থেকে খাটো, D আবার H এর থেকে খাটো, U N এর থেকে লম্বা, U যে আছে এখানে লিখছি U N এর থেকে লম্বা, এই যে। তাহলে এগুলোকে আমরা সবগুলোকে একটা যদি লাইনে নিয়ে আসি তাহলে এই লাইনটাকে কাজে লাগাচ্ছি, এটাকে H তীর মারছে D কে, D তীর মারছে U কে। এবার দেখো U তীর মারছে এখানে N কে, N এখানে তীর মারছে কাকে? S কে, এই যে S। এবং U যে S কে তীর মারছিল, এই যে আলটিমেটলি U S কে এখানে তীর মারছে, ঠিক আছে। এইবার এদের মধ্যে সব থেকে লম্বা
সবার উপরে যে আছে এইচ, এইচ সব থেকে লম্বা, উত্তর অপশান এ। নেক্সট, কোনো সংকেত অনুযায়ী 1 2 3 গুড অ্যান্ড টেস্টি, 4 7 8 সি গুড পিকচার্স, 7 2 9 পিকচার্স আর ফেন্থ হলে সি এর সংকেত কী হবে? এই যে দুটো আমাদের নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারের মানে বলেছে এগুলো, এই দুটোর মধ্যে কমন কে 4, কেটে দাও এইভাবে। মানেগুলো যেগুলো আছে গুড অ্যান্ড টেস্টি, এখানে ছিল সি গুড পিকচার, দুটোর মধ্যে কমন কে গুড, কেটে দাও এইভাবে। এরপরে 1 নম্বরটার সঙ্গে 2 নম্বরটাকে নাও, অথবা 2 নম্বরটার সঙ্গে 3 নম্বরটা নাও, যে কোনো একটা নাও। আমাদের কি সি বের করতে হবে, তাই তো? এখানে সি আছে, তাহলে এইটার সঙ্গে আমরা দেখব। তাহলে এই দুটোর মধ্যে এই যে দেখো 7 কমন, 7 দুটোর মধ্যে কমন, তাহলে 7কে কেটে দাও। শব্দ হিসাবে পিকচার্স দুটোর মধ্যে কমন, কেটে দাও। তার মানে 7 ডিনোট করছে পিকচার্সকে। তাহলে এইখানে কে পড়ে আছে? আর এই যে দেখো 8 নাম্বারটা পড়ে আছে, এইখানে দেখো সি শব্দটা পড়ে আছে, তার মানে 8 মানে সি, বা বলতে পারি সি এর সংকেত 8, উত্তর অপশান ডি। নেক্সট, নিচের কোন ভেনচিত্রটি কবি, গীতিকার ও ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? কবি, গীতিকার ও ক্রিকেটার, যত ইজি মনে হোক এই ধরনেরই প্রশ্নই আসবে। দেখো, প্রত্যেক কবি গীতিকার, এইবার যে কবি সে ক্রিকেটারও হতে পারে, নাও হতে পারে, যে গীতিকার সে ক্রিকেটারও হতে পারে, নাও হতে পারে। তাহলে এইটা উত্তর হবে এরকম ছবি, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, 20 নম্বর কোশ্চেন, অভিধান অনুযায়ী ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। ডিকশনারি অনুযায়ী যদি সাজায় তাহলে কোনটার পরে কোনটা আসবে? আচ্ছা, EN, এটাও EN, এর পরে এখন দেখো কোন শব্দটা আছে, এখানে এম আছে, এখানে এন আছে, এল। আচ্ছা, এল প্রথমে আসবে, এটাতে এল আছে, এটাতে এল আই পর্যন্ত আছে, এখানে এল আই, ঠিক আছে। আচ্ছা, এস আগে আসবে, তার মানে 5এরটা আগে আসবে, তারপরে 3এরটা। এবার এল এর পরে এন হয়, তার মানে এম, এখানে এম আছে, এখানেও এম পর্যন্ত আছে, এইখানে ই আছে, এখানে আই আছে, তার মানে ডিকশনারি অনুযায়ী কি ই আগে আসবে নাকি আই আগে আসবে? ই আগে আসবে, তাহলে 4 নম্বরেরটা, তারপরে নিশ্চয়ই 1 নম্বরেরটা, তারপরে নিশ্চয়ই 2 নম্বরটা খালি পড়ে আছে, এইভাবে হবে। মিলে গেছে তোমার উত্তরের সঙ্গে? 5 3 4 1 2, একেবারে মিলে গেছে। দেখো 5 3 4 1 2, অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এখনও লাইক করোনি, এখনও যদি লাইক না করো তাড়াতাড়ি করো। এত সুন্দর ক্লাস শেষ পর্যন্ত দেখেছ, লাইকটা একটা করে যাও অবশ্যই, কমেন্টও করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে। লাস্ট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন অ্যান্সার কমেন্ট করছো না কেন? দেখো, কোনো সারিতে একটি গাছ উভয় প্রান্ত থেকে 7 নম্বর স্থানে আছে, ওই সারিতে কতগুলি গাছ আছে? মানে এটা বাঁ দিক, এখান থেকেও 7 নম্বর, এই দিক থেকেও 7 নম্বর, তাহলে এখানে টোটাল কতজন আছে? এক্ষুনি বলো, কোথাও যাওয়ার দরকার নেই, ভিডিও স্কিপ করে অন্য ভিডিওতে যাওয়ারও দরকার নেই, এক্ষুনি বলে যাও। 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ডে উত্তর হবে এটা, 1 সেকেন্ডে। তো করে জানাও তোমরা। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে। ক্লাসের PDF তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেওয়া আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।